আইলো বেটা হরগু স্বামীরা আইয়াল্লাতে এক দাঁড়িয়ে শুরু ইতিহাস হওয়া নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 মাত পেয়েছেন একদম 100 পর্যন্ত। তোমার মা সকাল 6টাতে গটগট শুরু করছেন আর বিকালে তার 8টা পর্যন্ত গটগট বন্ধ করছেন। হিগুর তো শুরু হয়েছে, মাতার মাইন্ড নষ্ট হয়ে গেছে গিয়া। আমার রমণী চন্দ্ররে আমার মা অতমান কইলি না, খাইল থেকে আর মার লেগে আর আমার সম্পর্ক নাই, বিচ্ছেদ। রমণী চন্দ্র ঠিক আছে, মার লেগে আর ব্যবহার হচ্ছে না, মারে আর খালি খাইতে খাবারই নাই। খালি সকালে যে সময় খানির টাইম ও দরজা লোক লাগে দিও আর তুই দেখেছিনি তো একদল ওলা আসুন গিয়া। এখন তোমার ফুয়ার লেগে তোমার সম্পর্ক বিচ্ছেদ, তোমার ফুয়া তোমার কথা বলেন না। কোন কারণে? তুমি বুড়া বেটির তুতার কারণে। বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামলাই নাও, তোমার তুতা যদি তুমি চুপ রাখি নাও, তোমার ফুয়ার বউ যদি তোমার গুয়াকে ফুড়ির লেগে জেলা ব্যবহার করো বাড়ির মধ্যে বানা। আপনি যদি ফুয়ার বউ লেগে যদি বালা ব্যবহার করেন যা, এগুলো লেগে যদি আপনি যদি আল্লাহ থেড়া 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 তা করো, ঠিক আছে দাদি মানে কমর বেয়ে মারি দিচ্ছে মাতমে দেখেছিনি তো সমস্ত বুড়া বেটি নিলে কইয়ান বলে আমার ফুয়া কথা শুনে না। তোমার ফুয়া কথা বন্ধ কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করিলাম। ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না। এই ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করিও। তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো, মা গো বলে যদি ডাক দেও, তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব। ফুড়িয়ে কইব আমার বাড়ির মধ্যে মা ধুই আইছি, আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি, এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই। আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার করা, এই শ্বশুরি বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরি যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে, ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো, ঠিক কিনা? কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইতো না, পাইবনি? বলে আমার মা আজকে গেছিলাম তো আমি তো অটো চালানি, মায় কথা কলে বলে তোমার মায় আমার আনাজ মানে বল দিছ, গর ফুরাত বল দিছ। হ্যাঁ এমনকি মায়ে কইছেন বলে কইনা বিটি উকার তোলে হামাই না বিট লাগিয়ে দিব, আমি ঘুরিয়া লিয়ে আইন। ঠিক আছে নিমা? তো হরি বললে বাগর হরি বনো, হরি বললে বাগর হরি বনো। তুমি হরি বঞ্চনি শিয়ার বই আলি ফাউ করিবার লাগিয়া ওইথ না। ও সমস্ত হরি ওগুলোর হইয়া যাইয়া যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো নাই, যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না। হরি বনবার যোগ্যতা থাকা হরি বনতা খেলে হইলে আগে তুমি যোগ্যতা বানাও, এর বাদে তুমি হরি বনো। ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বউ আইব, এগুলি কিলা ব্যবহার করা যায়। মাত্র দেখেছেন ফুয়ার বল লেগে আমার রমণী চন্দ্র লেগে বালা ব্যবহার দিতে পারে, ফুয়ায় মারের সপ্তাহ হমাতা তখন হাড়ি হমাতা তখন হাড়ি লইব। ঠিক আছে না? আর রমণী চন্দ্র যদি লাগি যায়, যদি আল্লাহর জাতর কসম করে আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব, মাই কোনোদিন হাড়ি দেখতা নাই ফুয়ারা তোর মা। ঠিক আছে? এই কারণে আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানা জানি আমার বন্দার দল কল জমির মধ্যে তোমরা মার লাগে বালা ব্যবহার করিও, বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও। যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইতে পারতাই না। এই আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আলকামা সাহাবীর ঘটনা আপনারা নিশ্চয় জানা আছে। এমন বলা একজন সাহাবী নবীর মাহফিলের মধ্যে সবসময় উঠা বসা করতা, নবীর লগে সবসময় রিলেশন আসলো। আলকামা সাহাবী ইবাদত বন্দেগীর দিকে কোনো কমি নাই। যেই সময় তান মারা যায়, মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, নাউযু বিল্লাহ। সাকরাত লাগলো কেন? অত বলা আপনার মৌলানা সাহেব আসলাম মাদ্রাসা বলে না বলে হুজুরের কিতালেই সাকরাত লাগলো। আমরা তো ভবানীপুর রাত তো 10টার সময় ওয়াজ করিয়া গেলাম বলে না কৃষ্ণগুরু হুজুর তো আমরা ওয়াজ করিয়া গেলাম, তান সাকরাত কিতালে লাগলো। তান আমল হাসপাত আপনার দেখতে পাইতরানি ঘুমাইতরানি আল্লাহকে বাস্তা মশারির তার অবস্থা নাই। তো সাকরাত কিতালে লাগলো, ব্যবহার বুঝতে আমি পারি না। বলে হুজুর সাকরাত লাগছে, তাই তো জমিনে খুব বালা মানুষ আসলাম, মশুর মারুফ মানুষ আসলাম, মানুষে আলিম সাহেব হয়ে ডাকিতা। হ্যাঁ হুজুরে তার মার লেগে খারাপ ব্যবহার হচ্ছে কেন খেয়ে জানে না, একমাত্র মায় জানে না, আর কেউ জানে না, দ্বিতীয় কোনো মানুষ জানে না। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারা যায়,
মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে, মৃত্যুর সময় হয়েছে, কিন্তু তার জুবান দিয়ে কলিমা বাকি রয় না। গলার মধ্যে এমন পর্যায়ে আওয়াজ বাহির হয়েছে যে গলার মধ্যে মানুষ যেই সময় সাকরাতের মধ্যে লাগে, সাকরাত অবস্থার মধ্যে মানুষের গলার মধ্যে দিকে একটা আওয়াজ বার হয়, ঠিক কিনা? আওয়াজ কিনা? আসিও না মাত বুঝে গেছেন ভাই? এই দিন গলার মধ্যে একটা আওয়াজ। কিতাবের মধ্যে লেখছেন মানুষ এই সময় মানুষের বুধ ভাই তার কোন অবস্থা। কিতাবের মধ্যে লেখছেন মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, মানুষ যে সময় সাকরাত অবস্থার মধ্যে যে সময় পড়ব, এই মানুষের আপনার কুয়া শুকাই যায় গিয়া। এই মানুষের জমিনের মধ্যে আমরা তমুকের মধ্যে চামচ নিয়ে পানি দিই, বাবা খাও খাও, এক ফুটা খাও। বাপে আস্তা জিন্দিগি খাইছি না, ও মরার সময় সাকরাত আছে, খাও, ঠেলাই ঠেলাই চামচ হারায়। বাপরে কোন জানি খাও, ইকান করবা না। এই মানুষ সাকরাত অবস্থার মধ্যে তার জান কিলা বাইরেতে হে অন্য টেনশন যা চামচ ঠেলাই তার জাবড়া তুতা ফাড়ি বানাই দেয়। আমি একদিন গরম দিছি তার বেটারে, খতম করি আর আমরা বেটা কোনটা জানে না যাই মানুষ বাপরে চামচ খাও খাও কইয়া চামচের জাবড়া ফাড়ি বানাই দিস। বাপর নাই হুশ সাকরাত অবস্থার মধ্যে, আর চামচ ঠেলাই এনে জাবড়া ফাড়ি দাঁড়াই দেয়। মাত পেতে গেছেনি তো সাকরাতের অবস্থার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে থাকে, এই সময় মানুষ এমন পানির তিরাস লাগে, এই দুনিয়ায় জমিনের মধ্যে সমস্ত সাগর যদি পানি পান করানি হয়, এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হয় না। স্যার সমস্ত লেগে কিতা তার পানির তিরাস বন্ধ করবা, কিতা বন্ধ করবা? সেদিন দিয়ে হারাই দিবা থেকে মাত বুঝে গেছিনি? সমন্দর সমস্ত দুনিয়ায় সমন্দর সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় কোন সময়, বলে মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে সমস্ত পানি যদি মানুষের পিলানি হয়, এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হইত না। ঠিক না? তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় মারাতুল মউতের সময় হয়, এমন পর্যায়ে সাকরাত লাগছে, গলার মধ্যে আওয়াজ। আলকামা সাহাবী তার পরিবারে কইলা, আমার স্বামী তো জমিনের মধ্যে এমন কোন গুনাহ করেন না, এমন কোন গুনাহ করেন না, আজকে আমার স্বামী মারা যাওয়ার সময় কি ভয়ানক অবস্থা। ও সাহাবীর স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া পৌঁছিলা, খবর শুনাইলা, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার স্ত্রী আপনার মায়ার সাহাবী আলকামা বর্তমানে মারাতুল মউতের সময় হয়েছে, তার জুবান নেই কলিমা বাইর হয় না, জুবান নেই কলিমা কোন সময় বাইর হয় না। নবী আপনার খিদমতের মধ্যে তাশরীফ লইয়া আইলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় আলকামা সাহাবীর নিকটবর্তী গিয়া হইলা, গিয়া বলো, আলকামা তুমি একটাবার তোমার জুবান দিয়ে কলিমা তিলাওয়াত করিয়া নাও, সুবহানাল্লাহ। নবী দিকে আলকামারে দাঁড়িয়ে গিয়া হইলা, ও আলকামা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলকামার জুবানে নড়ে না, মুখ থেকে জুবান থেকে আওয়াজ বাহির হয় না। নবী স্টেন ব্যাপার বসতাম পারি না, সব সময় আমি নবীর লেগে ওঠা বসা করে নেওয়ালা, এমন বালা আসলো বালা তার আপনার পরিবেশ আসলো, জমিন আমাদের কোনোদিন গুনাহ বোঝা গেল না। আমি নবী স্টেন হয়ে গেলাম, আলকামার কোন কারণে জুবান দিয়ে কলিমা বাহির হয় না। আমার নবীজি তালাশ লাগাইলা, আলকামার স্ত্রী একটা আমার জবাব দিয়া দাও, তোমার ঘরের মধ্যে তোমার শ্বশুর জীবিত আসেননি? সঙ্গে সঙ্গে উত্তর আইল, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার মায়ার সাহাবী আলকামার মা ঘরের মধ্যে জীবিত আসেন। যা হইল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আলকামা সাহাবীর মা ঘরের মধ্যে জীবিত আসেন। নবী দি দুজাহানের নবী, সব বস্তু তাই জানেন। মাত বুঝে গেছেনি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মারফতে নবীদের সমস্ত আগর পিছনের সমস্ত জিনিস শুনাই দিলেন।
আমার নবী কইলা এই আমার মায়ার সাহাবী আলকামার মার একটা মানে এই জায়গার মধ্যে আনা যাও। বুড়া বেটে যেই মুহূর্তে আইলা বুড়া বেটে দিকে হইল ব্যাপার বুঝতাম পারি না। তোমার কলিজার টুকরা আলকামা তোমার জাদুমণি জমিনের মধ্যে এমন লালন পালন করলাই, এমন তুমি মায়া মহাব্বত করলাই, ছোটবেলাতে তুমি পরিশ্রম করে তুমি ফসায়া দিলাই, লেট্রিন করে ফসায়া দিলাই, তেল মাখায়া দিলাই। আজকে তোমার তো কলিজার টুকরা পুয়ার কোন অবস্থা, কোন কারণে এই অবস্থা? বুড়া বেটিয়ে যারা যারা খান্দন সুকুর বানি বাইয়া পড়ে জুগুর বানি আর তার লগে উত্তর দিয়া দিলাই, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনার জবাব দিয়া দেয়ার আমার কলিজার টুকরা আলকামা জমিনের মধ্যে তার মা আমি বুড়া বেটি আমার জমিনের মধ্যে এমন কষ্ট দিয়েছেন, কোন লাইনে কষ্ট মারছেন নেই বলে জিনা তান রমণী চন্দ্রের কারণে। রমণী চন্দ্রের মাত কথা শুনিয়া তান রমণী চন্দ্রের এই সময় আমার কথা লাগা বাজা করছেন, আমার কথা তান রিপোর্ট দিছেন, খারাপ রিপোর্ট দেখুয়া বালা রিপোর্ট দেখুয়া আমার ফুয়ায় আমি মারে দেখতে পারে না, আমি মারে বালা ব্যবহার করে না, এই কারণে আমার ফুয়ার আমি সন্তুষ্ট না, এই কারণে আমার ফুয়ার এই অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, এবার নবীজি কইলে এখন তোমার ফুয়ার স্টেটমেন্ট লইলে আর এখন ইতিহাস আর গজল গেলে কাম হইতো না। অবস্থা খারাপ, ফুয়ারে কোন পর্যায়ে হুস্কানি যায় ওটা চিন্তা ধারণা করো। ফুয়ার অবস্থা খারাপ, সাকরাত লাগছে, ফুয়ারে কোন ধরনের হুস্কানি যায় ওটা বাহরা দাও না, জিন্দিগির ইতিহাস শুনতে তরফ নাই। নবীজি বলে ও বুড়া বেটি আল্লাহ কামার মানা ফুয়ায় ভুল করে লিয়েছে, যত গরু ফুয়া না ভুল করে লিয়েছে, প্রত্যেকটা ভুলের সংশোধন আছে, প্রত্যেকটা ভুলের ক্ষমা আছে, প্রত্যেকটা ভুলের মাফি আছে। কারণ রব্বুল আলামিন বন্দারে যদি মাফ করিয়ে দিতে পারে, উহুদ পাহাড় সমতুল্য বন্দায় গুনাহ করলে রব্বুল আলামিন মাফ করিয়ে দিতে পারে। বন্দা তুমি নাথিং দিয়ে পারো, তুমি আরেকজনকে মাফ করে দিতে পারো না। তোমার এত বড় হাইট থাকে, তোমার কুমড়া অত বড় না। একজন বন্দায় ভুল করছে তারে মাফ করিয়ে দেয়, আল্লাহর যাতেও বন্দারে মাফ করিয়ে দেয়। মাত করে গেছেন তো আলকামা সাহাবীর মায় কইলা না না মাফ করা যাইতো না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে, এত কষ্ট দিছে আমার ছেলে, আমার ফুয়ারে মাফ করা যাইতো না। আমার নবী টেকনিক প্রয়োগ করলাম, সাহাবায়ে কেরাম বলল আমার সাহাবায়ে কেরাম বল তোমরা চলে যাও পাহাড়ের মধ্যে গিয়া তোমরা পাড় দিয়ে তোমরা লাকড়ি পাট জমা করো, আমি নবীর সম্মুখে তোমরা লাকড়ি পাটে জমা করিয়া নাও। আরে আলকামা সাহাবী তার মা বুড়া বেটির সম্মুখে তান ফুয়ারে জ্বালানি হইতো, একটাবার জবাব দিয়া দাও। ও বুড়া বেটির জ্বালানি হইল, বুড়া বেটি তোমার সম্মুখে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইতো, তুমি সন্তুষ্ট আসনি? ও বুড়া বেটি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়ারে আমার সম্মুখে তোমরা লাকড়ি পাট জমা করিয়া জ্বালাইতাই, আমি বুড়া বেটি কোনো সময় এই কথার রাজি হইতাম না। ঠিক কিনা? টেলার নাম বাবাজি, টেলার নাম বাবাজি, টেলা চালাও তখন না মাপ পাইতা, মাত পেয়েছেন? টেলা চালাইলে মাপ পাওয়া যায়, টেলা চালাইয়া রুজি করিয়া বিকালে ভাত খাইতে অত মজা লাগে না, মজা লাগে না ভাই? টেলার নাম বাবাজি। শাখা যদি ফাঁকো গাড়ি যায় টেলার ড্রাইভার দিয়ে জিকাইব, ফাঁকা যদি টেলার যদি ফাঁকো গাড়ি যায় টেলার ড্রাইভার দিকে কবে ও মাত্র আমার লাইসেন্স বেকার হয়ে গেছে। মাত বুঝেছি নি? তোয়াল কামা সাহাবীর মার সম্মুখে যেই সময় নবীজি অর্ডার করলাম আমার সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি পাট জমা করো, আর ও বুড়া বেটির সম্মুখে তান কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইতো। বুড়া বেটি বল যায় না আমার সামনে তোমার সম্মুখে জানতো না, তোমার কলিজার বর্দা চাইতো না। একটাবার তুমি জানা রাখো, আজকে তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, দুনিয়ার আগুন থেকে পার্সেন্টেজ হিসাবে 70 গুণ বাড়িয়া জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালানি তুমি মানটাই না, তোমার ফুয়ারে তুমি মাফ করিয়াও দাঁড়ায় না। কাল কিয়ামতের ময়দানে তুমি বুড়া বেটির কারণে তোমার ফুয়ারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব। নাউযুবিল্লাহ। ও নবী দিয়ে বুড়া বেটির কইলা বলে মাফ করিয়া দিলাও, চান্স আছে, চান্সের ড্যান্স চান্স আছে, এখন পর্যন্ত মাফ করিয়া দেওয়ার সময় আছে, নতুবা উঠছো না। বুড়া বেটি হইলে ইয়া রাসূলুল্লাহ
দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন তো বাড়িয়া আর আমার ফুয়ারে কলিজার টুকরা ফুয়ারে কাল কিয়ামতের দিন আমি বুড়া মার কারণে আমার ফুয়ারে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব, এই কথা আমার কোনো সময় বরদাস্ত হইত না। ও নবী দিয়ে আপনি সাক্ষী থাকুন, আপনার সাহাবায়ে কেরাম বড় সাক্ষী থাকুক, ইতিমধ্যে আমার কলিজার টুকরা আলকামারে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন যেই মুহূর্তে আলকামার মা বুড়া বেটিয়ে টান কলিজার টুকরা ফুয়ারে মাফ করিয়ে দিছেন, মাফ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জুবান থেকে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হইল। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত মা মাফ করিয়া দিছেন না, তত সময় পর্যন্ত আপনার শিকর মধ্যে মায়ের দিদির মধ্যে মাফ করিয়া দিছেন, যেই মুহূর্তে মায় মাফ করিয়া দিয়েছেন এই মুহূর্তে লগে লগে আলকামার জুবান খুলিয়া কলিমা বাইর হইছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন বাহাদুরি দেখাও? বলে আমি তো বড় এমপ্লয়ি গেছি গিয়া, আমি তো জমানার আর্মি, ফৌজি, আর্মি আর্মি খালি গল্লা বাইরে। তুমি আর্মি হইতে পারো, তুমি চাকরিয়ান হইতে পারো, তুমি এমপ্লয় হইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার মারে যদি তুমি খান্দাইয়া যাও, বাবারে যদি তুমি জমিনের মধ্যে খান্দাইয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া জমিনের মধ্যে কোনোদিন শান্তি পাইতে নাই, আর মারা যাওয়ার সময় শান্তি পাইতে নাই, প্লাস কিয়ামতের ময়দানও তুমি জাহান্নামে যাবা লাগবো। নাউযুবিল্লাহ। ও যুবক, আসুন যুবক, ঘুমে বেড়ে বেড়ে করেননি? রমণী চান্দ্রর পিছনে পড়িয়া যা মার গাইছিলা আর বাপরে গাইছিলা, এতে পাও টিপিয়ে দিও, মাথা তাতে দিও, মারে সন্তুষ্ট করিয়া বাপরে সন্তুষ্ট করিয়া মার পেতে গেছেন। নতুবা বেকার যা শ্রদ্ধা যারা গাইলা মাথাত গাইলা ওনারা চাল বকল যাবারা টিকিট বানায় সৌদি আরব যায়, আল্লাহ বাড়ি করতে অফর দেয়, মায়ের শুকুর পানি খারিয়া বেলে লেফা পশি সব মিটি তার মার শুকুর পানিয়ে গরম বেটি দিলে ফোন জানি এক লেফা যায় কিতার লাগিয়ে ফোন চান গর বেশি সেমরা হইলে, আর আরেক লেফা যায় কিতার খানে গণ গুণ না লেফলে, আর আরেক লেফা যায় বেশি বেশি করে পানি পড়লে বেটি দিলে ফোন জানি গরম দিন। তো মার শুকুর পানিয়ে গরম লেফা যায় গিয়া তুমি সৌদি আরব প্রত্যেক মাসে একবার টিকিট বানারা, বেটাই যাইন বছর একবার দুইবার তিনবার, 3 বছর 4 বছর, তুমি প্রত্যেক মাসে যারা সৌদি আরব একদল আসুন আসুন না, ও মাসো বা ও বছর কিতাবের উমরা কেন উমরা। ও যুবক ভাই, বল খেয়াল করিয়া শুনিয়া না, কোনো অসুবিধা নাই, তুমি যা উমরা করতে পারবে কোনো অসুবিধা নাই, আর আবার বাসিন্দা বনে যাও কোনো অসুবিধা নাই, কিন্তু মার জমিন খান্দায় যায় না, বাপের জমিনের মধ্যে খান্দায় যায় না। যত সময় পর্যন্ত মারে তুমি সন্তুষ্ট করতে পারতে না, বাপরে সন্তুষ্ট করতে পারতে নাই, তত সময় পর্যন্ত তোমার উমরা আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত না। আরে একজন আল্লাহর বান্দা আসলা, তার নাম হলো জুরাই নামের ব্যক্তি একজন আসলা আল্লাহর বান্দা একদিন মার কাছে মশওয়ারা চাইলে বলে আমার আম্মা মা বলা গেছে বাপ বলা গেছে মশওয়ারা চাওয়া লাগে, ঘরের মধ্যে তারা সরপরস্ত আমরা ও জুরাই নামের ব্যক্তি দিয়েছ মার বলে বলে মা তুমি যদি আমার ইজাজত দেওয়া দাও তো আমি জঙ্গলবাসী হয়ে যেতাম, জঙ্গলের মধ্যে যেতাম গিয়ে খানো জঙ্গল বলে কিতার লেগে রে বাবা, বলে জঙ্গলে গেলে গিয়ে আমি 24টা ঘন্টা এমন একটা নিজাম বানাইবো যে নিজামের ভিতরে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই। সুবহানাল্লাহ। আমদারে ঠেলাইতে ঠেলাইতে ধাক্কাইতে আমির সাহেব ইমাম সাহেব ঠেলাইয়া বছর একবার 3 দিন করে জমাতে করতে পারেন যায়। মাঝখানে ঠিক আছে নি জি জয়, আজকে যদি মশওয়ারা করা হয় বলে খাইলে তো জমাতে পারেনি, এই বাড়ির থেকে আর মসজিদ মজা হয় না, দরিয়া নিল এরা দানা জমাতে ইলাস্তরের মানুষ আসল মসজিদ পাওয়া যায়। তো জুরাই যে আমার ব্যক্তি আল্লাহর বান্দা মা বলে মা তোমার মায়া মহব্বত দৌলত বাড়ির সমস্ত জিনিস মায়া মহব্বত ছাড়িয়া আমি আজ থেকে জঙ্গলবাসী হয়ে দিব গিয়া আল্লাহর আশিক বানার জন্য, আল্লাহর প্রেমের মধ্যে ডুবার জন্য। মায়ে কইলা বাবারে কোনো অসুবিধা নাই, আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের ভিতরে তুমি ঢুকেই তাই আমি মায়ে তোমারে কোনোদিন বাধা দিতাম না, চলে যাও। জোরে যে আমার ব্যক্তি যে সময় জঙ্গলবাসী হইলা জঙ্গলের মধ্যে গিয়ে তাই জঙ্গলে সার্ভে করলা, বলে এমন একটা জায়গায় আমি নির্ধারিত করিয়া নিতাম যে জঙ্গলের মধ্যে বাঘও আছে ভাল্লুকও আছে,
প্রত্যেক মখলুকাত হল জঙ্গলের মধ্যে আছে, বিষাক্ত মখলুকাত হলো আছে। বাকি যদি আমার পাইলা সেকেন্ড মোট সময় দিত না, আমার খাই ফেলাই লইব। তখন আল্লাহর বন্দায় জঙ্গল গেছার ব্যয় করিয়া জঙ্গলের এক কোনাত বাই নামিয়া একটা গর্ত পাইছেন, গর্তের মধ্যে প্রবেশ করলাম। আর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় পাথরের চাটান ওখান থাকে। পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাথরের চাটান টান মারিয়া আনিয়া গর্তের মধ্যে হামাইয়া গর্তের উপরের মধ্যে রাখিয়া দিছন। সুবহানাল্লাহ। গিয়া কুজাইয়া গাতে কুবাইছন, গাত পাইয়া গাতো হামাইছন, হামাইয়া পাথরের একটা চাটান আনিয়া জেলা আমরা কোনো সময় সরকারি ল্যাট্রিন বেট্রিন আছে না বানাই সময় একটা পাথর একটা বানাই না নি উপরে কিতা 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 কোন ঘুরে জি স্ল্যাব। আচ্ছা আচ্ছা, এগুলো আর এক নাম আছে ডাক্কন, আর এক নাম কিতা প্লেট, আর এক নাম কিতা সাফনি, সাফনিও কইতরা। আর এক নাম আছে ডাক্কন, কিতা আছে ডাক্কন। আত্মারও শিশির ফেনা আছে না নি? ফেনা করলে আলে আত্মারও খুশবু রাইব, ফেনা বন্ধ হলে বাম মাত্র দেখেছেন। তো এইটারও আপনার ডাক্কন, ফেনা বন্ধ করলে শেষ বাতাস। তো জুড়াই যেন আমার ব্যক্তি এই সময় জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে গিয়ে হামাইলা পাথর চাটান, যে সময় গর্তের উপরে প্রবেশ করলা পালাইলা ফলে কইলা আমি তো নিরাপদ জায়গা পাইছি। এই জায়গার মধ্যে যদি সমস্ত জিন্দগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যায়, আল্লাহর কদমের মধ্যে যদি সারাটা জিন্দগি অতিবাহিত করিয়া যায়, তখন আমার কোনোদিন বাকি খাইতো নাই, কোনোদিন জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আমার পরিশান করতো নাই। আল্লাহর বান্দা এমন মগ্ন হইয়া এই গর্তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লাগলা। মা ঘরের মধ্যে কইলা আমার কলিজার টুকরো জাদুমণি আজ কয়েকদিন হয়ে গেল গিয়ে আমার জাদুমণি জঙ্গলের মধ্যে গেল। আজকে কলিজার টুকরা আমার দিলের মধ্যে বরদাস্ত না। যত সময় পর্যন্ত আমার ছেলের লেগে দেখা করতাম পারতাম না, তত সময় পর্যন্ত মার দিলের মধ্যে শান্তি হয় না। সুবহানাল্লাহ। একদিন দুই দিন বাড়িতে হরিয়া দেখিও ও আজকে আমি বলা আছি প্রায় দিন প্রোগ্রাম দিয়ে রাত 1টা 2টা বাজি দেন মা ঘুমান্যা, মা ঘুমান্যা ফুয়াটা আর রাত 12টা বাজে আছে, 1টা বাজে আছে। মা তার নাম মা, কারণ এই মা যেখানে আপনার করবা আমার করবা জমিনে কোনো মানুষ করতে পারতো না, পারবো না যায় ছি না। কারণ মায় পেটের মধ্যে রয়েছ, মা পেটের মধ্যে রয়েছ 10 মাস 10 দিন পেটের মধ্যে রয়েছ, কি কষ্ট বুক করছ। এই মা যদি কেন বুঝুন যা রমণী চন্দ্রে বুঝবা নি, এগুলো তো আসবে ফালকু আনলা তা বাড়িতে বেড়ায় কোনোদিন হইছ না। হুতিয়া ঘুমাইব হ্যাঁ নাক ডাকাইয়া। আর মা চিন্তা কথা তসমিমত আমার ফুয়াদের গেছে আজ করিমগঞ্জ রাত 12টা বাজে আসছে বলতো আর না। এ আল্লাহর বন্ধে জ্ঞান করলাম উম্মতের দল জোড়ায় যেন আমার ব্যক্তির মা যে সময় গরম মধ্যে টিকিতে পারুন না, শান্তি পাই না, এই সময় জঙ্গলের মধ্যে গেলা বলে আমার কলিজার টুকরা ফুয়া গেলে জঙ্গল। ও জঙ্গলের মধ্যে মা রওনা হই লাগিয়া জঙ্গল ডেভলে সার্ভে করিয়া এই গর্তের কিনারের মধ্যে দাঁড়াই লাগিয়া দাঁড়িয়ে গিয়ে জুড়াই হইয়া ডাক দিলা এ আমার কলিজার টুকরা জুড়াই যে তোমার মা যে সময় ডাক দিলা ছেলে গর্ত থেকে মার ডাকটা শুনতে পাইল, মার মুখর অবস্থা শুনতে পাইল, কিন্তু ছেলে মার ডাকর কোনো সময় সাড়ে দেয় না, মার ডাকর কোনো সময় সাড়ে দেয় না, জবাব দেয় না। 2 নম্বর মা আবার ডাক দেয় আমার ছেলে কলিজার টুকরা জুড়াই আমি তোমার বুড়া মা করতে কষ্ট করি আইলাম, একটাবার তুমি ছেলে একটাবার আমার ডাকর জবাব দিয়া দাও। ছেলে ডাকর কোনো সময় জবাব দেয় না। 3 নম্বর আবার ডাক দিলে আমার ছেলে তুমি একটাবার ডাকর জবাব দিয়া দাও, আমি বুড়া মা কষ্ট করি আইলাম। ছেলে 3 নম্বর বার ডাকর কোনো সময় জবাব দিল না। ও বুড়া বেটি মা খান দিলেন রব্বুল আলামিন ডাক দেখলো রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি জুনাই মা বুড়া বেটিও তো কষ্ট করি আমি জঙ্গলের মধ্যে গেলাম, আমার কলিজার টুকরা ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম, ছেলের 1বার না 2বার না 3বার ডাক দিলাম, একটাবার ছেলের ডাকর জবাব শুনল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ছেলের যত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি জিনার তোহমত লাগাইবা না, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেইজ্জত বানাইবে না, তত সময় পর্যন্ত আমার ছেলের জমিন থেকে তুমি উঠাইও না। নাউযুবিল্লাহ। 3বার ডাক দিছুন গিয়া ছেলের পাশে গিয়া
কয়বার? জি, কয়বার? 3 বার। ও মা এই সময় ডাক দিলে ছেলে শুনিয়াও শুনলো না, দেখো জবাব দিল না। ছেলেরও কোনো ভুল নাই। ছেলে মনে করছে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আইছি, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আইছি, এখন মার আর ডাক জবাব দেবার কাম নাই। মারতে দেখেছেন ও মায়ের এই সময় দোয়া দিয়া দিলেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যত সময় পর্যন্ত আমার পুয়ার উপরে তুমি জিনার তেহমত লাগাইবা না রব্বুল আলামিন, আল্লাহ যত সময় পর্যন্ত আমার ছেলে এই জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা না, রিসওয়া বানাইবা না, জলিল বানাইবা না, তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে বিদায় দেওয়াইও না। রব্বুল আলামিনের লগে লগে মা বুড়া বেটির বদুয়ারে কবুল করলো। আল্লাহর বান্দা আর নবীর উম্মত দল খেয়াল করিয়া শুনিয়া নেও, ও মা বদুয়া রব্বুল আলামিন কবুল করলো। কিলা কবুল করলো শুনিয়া নেও। ও মা এই সময় এই ছেলে যে জায়গার মধ্যে আয়া গর্তর কিনার মধ্যে আল্লাহ আল্লাহ খতরা, এই গর্তর কিনার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধুমাত্র একটা বাড়ি আসলো। এই বাড়ির মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো বাড়িঘর নাই। এই জঙ্গলের কিনার মধ্যে শুধুমাত্র একটা বাঁশবেতের বাড়িঘর আসলো, অন্য কোনো বাড়িঘর নাই। এই বাঁশবেতের ঘরের মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো মানুষ নাই। আর অন্য গ্রাম থেকে আর উজানা ডেইলি একজন গরু রাখাল ব্যক্তি আইতো। গরু রাখাল ব্যক্তি আইয়া এই গ্রামের মধ্যে জঙ্গলের কিনার মধ্যে প্রত্যেক দিন গরু চড়াইয়া, গোটা দিন গরু চড়াইয়া এই মহিলার লাগে আপনার খারাপ কাম কর্ম করিয়া আপনার আল্লাহর বান্দা ডেইলি দিন চলে যাইত। ও গরু রাখালে যেই সময় প্রত্যেক দিন আইতো, কেন ও জঙ্গলের পাশে আইয়া আপনার মহিলা আইনো শুধুমাত্র একজন, আর কোনো মহিলা নাই, আর কোনো বাড়িঘরও নাই। ও মহিলার লাগে খারাপ কর্ম করিয়া কাজগুলা করিয়া গরু রাখাল যেত গিয়া কেন তার বাড়ির মধ্যে। কয়েকদিন চলে গেল, ও গরু রাখাল এই সময় প্রত্যেক দিন এইরকম ভাবে কর্ম করত। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এই মহিলা আপনার গর্ভবতী হয়ে গেছেন গিয়া, অর্থাৎ পেটের মধ্যে সন্তান হয়ে গেছে। এই মহিলা যে সময় সন্তান পেটের মধ্যে হইয়া যে সময় মহিলা বাচ্চারা প্রসব করলা, তখন আত্রাবর সমস্ত মানুষে জিজ্ঞাসা করলা, ও মহিলা একটাবার তুমি জবাব দিয়া যাও, তোমার তো এখন পর্যন্ত বিয়া শাদী হয় না, এখন পর্যন্ত তোমার বিয়া শাদী হয়েছে না, আর তোমার বাচ্চা কোন জায়গাতে তুমি পাইলাই, কোথায় থেকে তোমার বাচ্চা তুমি পাইলাই, একটাবার তুমি জবাব দিয়া দাও। মহিলার দিকে নিল, তোমার তো বিয়া শাদী হয়েছে না এখন পর্যন্ত, তুমি তো একলা একটা ঘরের মধ্যে থাকো, আর এই যে সন্তান যেটা আছে এই সন্তানের বাপকে একটাবার তুমি জবাব দাও। এলা কেস ধরা পড়েনি? ও যুবক, কেস ধরা পড়েনি? যে যে হাজার হাজার সন্তান হল আপনার নার্সিংয়ের মধ্যে, হসপিটালের মধ্যে, ড্রেনের মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে। আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জবাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। যত মানুষ আমরা এটা করিয়া মানুষের হকরে নষ্ট করা, মহিলার হকরে নষ্ট করা, নারী জাতির হকরে নষ্ট করা, প্রত্যেকজন মানুষের হকরে নষ্ট করা, খালি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, উস্কার কোনো লাইন নাই। তো মহিলার জিজ্ঞাসা করাইল, মহিলা তোমার তো বিয়া শাদী হয় নাই, এই সন্তান যে তুমি কোথায় থেকে পাইলা, একটা আমার জবাব দেওয়া যাও। মহিলায় জান বাঁচাইটা করিয়া মহিলায় কইলা, এই যে জঙ্গলের কিনারের মধ্যে গর্ত আছে, এই গাতর মধ্যে একজন বেচারা আছে, এই বেচারায় আমার লাগে খারাপ কর্মগুলা করছেন, এই কারণে খারাপ কর্ম করার কারণে আজকে এই সন্তানটা জমিনের মধ্যে আইসে। নাউযুবিল্লাহ। কার উপরে দোষ দিছে? খরচে শুক্কুর আলী আর দোষ গেছে রাশিদা দির উপরে। মাত্র গেছে নি কিতার লাগিয়া এই গরুর এখান থেকে দেন এক কর্ম করছে, খারাপ কাজ করছে, দেন এই গরুর এখানে পয়সা খাবাই দিছে। কিতা খাবাইছে? মাতিবা কিতা খাবাইছে? পয়সা খাবাই কইছে আমার নাম মেনশন করবে না, উল্লেখ করবে না, না অসুবিধা হইব। মাত্র দিয়েছেন হৌ মানুষের আগুয়া যাওয়া মানুষ আছে, ও মানুষের দুষ্ট পালাইলে কয়গু খেসনাও খাইব আর ফুসটাও হয়ে দিব, আল্লাহ আল্লাহ করা কিলা করবেন। মাত্র দেখেছেন ও গরুর আকালে যে সময় শয়তানি করলো, আপনার খারাপ কাজগুলা করিয়া গেল, এই বাচ্চার কারণে যে সময় মহিলা কইলা সারা সমাজের মানুষের বলে এই বাচ্চাটা এই যে গর্তর মধ্যে যে বেচারা আসুন, এই বেচারার কারণে এই বাচ্চাটা জন্ম লইল। তো
তখন সারা মানুষের গর্তরে গিয়া ভাঙ্গিলা, কুদাল দিয়ে কুদিয়া গর্তরে ভাঙ্গিয়া এই যুবকরে বাকরলা, জুড়াই যেন আমার ব্যক্তির এই সময় করতে দিয়ে বাকরলা। বাকরে কইলে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা, একটাবার তুমি জবাব দিয়া যাও। আর এই মহিলার লাগে তুমি খারাপ কর্মগুলা করলাই, এই সন্তানটা তুমি জন্ম দেওয়াইলাই, কোন কারণে জন্ম দেওয়াইলাই? আল্লাহর বান্দা আল্লাহর জাতের কসম খাইয়া ফেলো, এ আমার ভাই আমার তোমরা শুনিয়া নাও, এই সন্তান আমার ঘর থেকে হয় নাই। আমি এই মহিলায় কোনোদিন আমি যাচ্ছি না, এই মহিলার লয় কোনোদিন আমি মাত কথাও করেছি না। আজকে আমার উপরে খামোখা ইলজাম লাগাইলাই, আমার উপরে খামোখা তুহমত লাগাইলাই, কোন কারণে আমি আমার উপরে ইলজাম লাগাইলাই? তোমার তান্ডে আমি দোয়া আল্লাহ দিয়া হইয়ার আমি খারাপ কর্ম করছি না। মাত পেয়ে গেছেন আল্লাহর বান্দায় যখন নবীর উম্মতের দল, তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল ঠিক আছে, এই বাচ্চায় জবাব দিয়া দিব। এই বাচ্চার বাবাকে জমিনের মধ্যে আমি না অন্য খেয়ে মানুষ বাচ্চায় জবাব দিয়া দিব। 2 দিন 3 দিন করে 1 সপ্তাহ বাচ্চা মাতিতে পারেনি ভাই, মাতিতে পারে না। 2 বছর যাওয়ার বাদে 1 বছর যাওয়ার বাদে বাচ্চা হলোর মাত কিছু কিছু বোঝা যায় না। আব্বা আব্বা দাদা দাদা হয় হতো না ভাই, জিও বাচ্চা জন্ম লেলে আব্বা আব্বা দাদা দাদা ইথা না। বাচ্চা যে মা দিব আল্লাহ 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 বলছে, আমরা আব্বা 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 আব্বা। একটা সমাজ দেখা যায় এটার তুমি আল্লাহ আল্লাহর জমান যদি আল্লাহ আল্লাহ যদি শেখাও না মূল কথা, আরে আব্বা আব্বা আর আম্মা আম্মা দাদা ওটা আল্লাহ আল্লাহ নাম নিবি। বাচ্চা দুই সময় মাত কথা শিখে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মেমোরি কার্ড তো সবই বুঝি আমরা জানি, বাচ্চার মেমোরিটা হলো কি আপনার বর্তমানে লোড নাই। ছোটো বাচ্চা তারে যে আপনার মেমোরির মধ্যে যে ডাউনলোড দিবা, কোরআনের যে তিলাওয়াত ডাউনলোড দেও হইব, গান দেও হইব, আল্লাহ আল্লাহ দেও হইব, যে ডাউনলোড দিবে ওটা ওই থাকবো গিয়া। তো বাচ্চা ছোটো বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা, বাচ্চার কোনো জবান নাই, মাত কথা নাই, বাচ্চা মারতে পারে না। এখন তো কেস যারা পড়েন না, সন্তান যেটা জন্ম লইল এই সন্তান বাবা পরিচয় পাওয়া যান না, কে সন্তানের বাবা। খামোখা গাত থেকে তুলিয়া আল্লাহর বান্দার ইলজাম তুহমত লাগাই দিয়েছে, এবারে দয় আল্লাহ দেয় বলে না না আমি তা করছি। ও আল্লাহর বান্দায় কইল বাচ্চা মাতিব, ও আল্লাহর বান্দায় এই সময় বাচ্চার পেটের মধ্যে গিয়ে হাত রাখলো। অন্য জায়গার মধ্যে লেখছেন আল্লাহর বান্দায় বাচ্চার পেটের মধ্যে না রেখে মাথার মধ্যে হাত রাখলো, কিংবা তো পেটের মধ্যে হাত রাখলো। বাচ্চারা কইল ও বাচ্চা একটাবার তুমি জবাব দেয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন 3 দিন করে বাচ্চার জবানটা ফুটাইয়া দিলা, সুবহানাল্লাহ। বাচ্চা একটাবার তুমি জবাব দিয়া দাও, এই জমিনের মধ্যে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবার একটাবার তুমি জবাব দিয়া যাও, বাবার পরিচয় দিয়া দাও। বাচ্চা উঠিয়া কইল এই জমিনের মধ্যে দুষ্ট করে আমার বাবা তাহলে গরু রাখাল, নাউযুবিল্লাহ। খে ও গরু রাখাল প্রত্যেক দিন আইতো খান থেকে লালাসভা ঘাট থেকে আইতো বাবারিপুর পাহাড়ের কিনারার মধ্যে, ইনু আর কোনো মানুষ নাই, প্রত্যেক দিন গরু রাখাইতো, সকালবেলা আইতো বিকালবেলা যাইতো। আর মহিলার খারাপ কর্মগুলা করতো, খরি খরি অভ্যাস নষ্ট হয়ে গেছে। বাদে পয়সা পয়সা খাবাইয়া ঘুষে তো জিন্দগি চলে না বর্তমানে, আরে ঘুষ ঘুষ ঘুষ। বর্তমানে কোনো জমানাও টাকা পয়সা রয়েছে, ঠিক আছে। নার্সিং গেলেও দেখবা তো আপনার চাইতো না, আমারও চাইতো না। ও করে দিয়ে আরো কাজ দেন দিবা বাড়াইয়া এনটা আগে খুব হারা হামাইন হামাইন দাদা হামাইন হাত পেয়েছেন। আমি এতদিন গরম হয়েছি তো, আমি বেকারণে দিয়ে আসতে পারি না, কারণ সিস্টার দম লাগে 1 মিনিট দম লইছে যে আমি কোন সময় আইলাম, আমার রোগী সিরিয়াস, আর আপনার দাদারে হারাই দিলে 1 মিনিট কি ব্যাপার বুঝতে পারলাম না। মাল খাইয়া ঘুষ খাইয়া ওটা নিয়ে আপনারা ইনসাফ, ওটা নিয়ে আপনার মানবতা, এটা করবা না, তা ঠিক না। আমার প্রেজেন্ট হারান বর্তমানে দিয়া হকটা বাকরণ সাইলেন্ট, কোনো মাত নাই তো। আর আমি যদি উল্লেখ করি তো কেস জেল কাটা লাগবে, লেখা আছে তুই ঘুষ খাইয়া না, সরকারে দিয়া দে, সরকারও বলো তুমি ঘুষ খাইয়া আগে নিয়ে হারালে, আর ইদারও মানে রোগী মরি যা, তোমার কি মরি যাও, তোমার কি মরি যাও, হ্যাঁ 500 টাকা 100 টাকা হোক আড়াই মরিয়া। এই বর্তমানে জমানা ঘুষের জমানা, মাত পেতে গেছেন আমরাও জানি।
তো গরুর খাল ব্যক্তিয়ে কইল বলে আমি পয়সা দিব, আমি তোরে পয়সা দিব, তুই আমার কথা কোনো সময় সমাজে প্রকাশ করিস না, আমার নাম কোনোদিন উল্লেখ করিস না, যদি খরচ অসুবিধা হইল। আল্লাহর বন্দাকে আনে কল্লাবের উম্মতের দল। তো কোন কারণে আল্লাহর বন্দা জুরাইদ নামের ব্যক্তি জিনা করে বেটির সম্মুখে বাড়াইলা, ওয়ালাদুজ জিনা সন্তান, এই জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে পয়দা হইল, জন্ম লইল, এই সন্তানের বুকের মধ্যে গিয়ে হাত রাখলা, মাথার মধ্যে হাত রাখলা। আল্লাহর অত বলি, অত বড় বলি, ওয়ালাদুজ জিনার সন্তান গিয়ে হাত রাখলা কোন কারণে? রিচার্জ করিয়া দেখা গেল আল্লাহর বন্দা যেই সময় গর্তের মধ্যে গিয়া হামাইছিলা, আল্লাহ আল্লাহ গিয়া ফসলা যেই সময় গিয়া, জননী দুঃখিনী মা যেই সময় গেলা, একবার না দুইবার না তিনবার ডাক দিলা, একটাবার মার ডাকর জবাব দেয়া দিল না। মে রব্বুল আলামিনের কাছে হাত পাতে দোয়া করলা, বদদোয়া করলা, আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ারে জিনাকুর বেটির মুখ না দেখাইয়া, জিনার তহমত না লাগাইয়া, যত সময় পর্যন্ত জমিনে জিনার তহমত লাগাইবে না, তত সময় পর্যন্ত আমার সন্তান জমিন থেকে উঠাইও না। মার বদদোয়া কত হয়েছে বুঝিতরানি? আল্লাহর বান্দাকে নকল নবীর উম্মতে যাল আইন দিয়ে কসম করিয়া হইয়া যাও, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবা, মারে সেতাইও না, বাবরে সেতাইও না, মারে কষ্ট দিও না, মার তাজিম করিয়া যায়, মার সম্মান করিয়া যায়। আপনি ঠেলা চালাইবা, রিক্সা চালাইবা, আপনি গরিব মানুষ, কোনো অসুবিধা নাই, মায়ের এই সময় মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া সেই সময় ছেলের প্রতি খান দিবা, আল্লাহ আমার ফুয়ায় ঠেলা চালার, আমার ফুয়ায় রিক্সা চালার, আল্লাহ আমার ফুয়ায় পরিবারের মধ্যে 7 জন 8 জন মানুষ প্রত্যেক দিন একটা ঠেলার উপরে আপনার 4,000, একটা রিক্সার উপরে 4,000, আল্লাহ আমার ফুয়ার ভবিষ্যৎ বালা করিয়া দিও, আমার ফুয়ার রুজি রুজকি আমাদের খয়র বরকত করিয়া দিও। আল্লাহর জাতর কসম হয়ে বলিয়া যায়, আর মায়ে যে দোয়া করেন সন্তানের প্রতি আল্লাহর কাছে কবুল হোক, সুবহানাল্লাহ। মার বাপর দোয়া মাঝখানে কোনো আর নাই, ডাইরেক্টলি কবুল আল্লাহর আদালত। ছেলে হোক মেয়ে হোক, যে সময় আল্লাহ মা এবং বাপর প্রতি দোয়া করব, ডাইরেক্ট কবুল হোক, সুবহানাল্লাহ। আমরা তো খান দিতাম পারি না, আমরা খান দিতাম পারি না, খান্দার জায়গাত খান্দি না, যেন খান দিতাম, খান্দে ফুটে দুধ খায়, খান্দে ফুটে দুধ খায়। বাচ্চায় যদি সারা রাত খান্দে না, মায়ে কইব আমি তো বসিয়া পড়লাম, তো তাহলে বাচ্চা যে রাত যদি খান্দন, তো মায়ের দুধ খাবারই লাগবো, আর বাচ্চা যে রাত যদি খান্দন যা, মায়ে কইব আমি বসিয়া পড়ছি। তো খান্দে ফুটে দুধ খায়, আপনি খান্দিবা আল্লাহর আদালতের মধ্যে, বলে আল্লাহ জিন্দিগির মধ্যে জানা প্রমাণি করছি, আল্লাহ জিন্দিগির মধ্যে যত রকমের দুঃখা দিলেছি, মা বাবার সম্মান করছি না, আল্লাহ মারে সেতাইছি, বাবারে সেতাইছি, আজ থেকে আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া, আজ থেকে মা বাবার সম্মুখে গিয়া, মারে গে কই মা আমার মাথা হাতাইয়া দেও, বাপরে গে কই বাপু আমার মাথা হাতাইয়া দেও, বাপে যেই সময় পুয়ার মাথার মধ্যে হাত লাগে ফু দিয়া দিবা, মায়ের মাথা হাতাইয়া দিবা, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আপনার খুশ হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশ হয়ে যায় গিয়া, যেই সময় মা ছেলে এবং ফুয়া, ছেলে এবং মা, মেয়ে এবং বাবা, যেই সময় পরিবারের মধ্যে বাপর আপনার শান্তি, বাপে বালা পান ফুয়ারে, মায় বালা পান ফুয়ারে, ফুয়ায় বালা পায় বাপরে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশ হয়ে যায় গিয়া। আর দাঙ্গা লাগায় যদি থাকে, বেড়া লাগায় থাকে, আল্লাহর অভিশাপ থাকে, আল্লাহ রসুল অভিশাপ থাকে। এই কারণে আল্লাহর বন্দেগী আল্লাহ নবীর উম্মতের দল আজকে আমরা অভাব হয়ে গেছে গিয়া, সন্তানে কথা শুনে না। একটা আসল কারণ হয়ে দিয়ে আপনারা সম্মুখে সময় কমে গেছে, নামাজ পড়িতাম আমরা, একটা আসল কারণ হইতে হলো গিয়া সন্তানে কথা শুনতো না, যত সময় পর্যন্ত সন্তানদের দিনদারি শিক্ষা দিবে না, গ্যারান্টি হইতে হলো গিয়া দিনদারি শিক্ষা আপনি সন্তানদের দিবে। আগে মাতমা দিয়েছি আমি, কারণ আমরা সবাই বক্তব্য বর্তমানে কমজোর। মসজিদে ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেবের পর্যায়ে আমরা এমন ব্যবহার পালা জানি না, এই মসজিদের কথা হইয়ান না। প্রায় জায়গার মধ্যে দেখা যায় ইমাম সাহেব যা রাখছি, ও ইমাম সাহেব আপনার রাখা হয়েছে 5,000 টাকা বেতন দিয়া, আপনি আজান, আপনি একামত, আপনি নামাজ, আপনি সারা বুঝতে পেরেছেন। ইমাম সাহেব রাখছি আমরা কোন কারণে রাখছি, বলে ইমাম সাহেব রাখছি মসজিদের মধ্যে নামাজ পড়িতাম সারা আইয়া, আর আমরা হরতাম উর্তারে কোরআনের শিক্ষা দিতাম। নবীজি জানাইতা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা,
সব থেকে বেলা ও সমস্ত জাতি ও সমস্ত আমার উন্মত হন যারা জমির মধ্যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষার হাসিল করা সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা দূরত্বে কোরআন থেকে হটে গেছি গিয়া কোরআন দাঁড় লইতাম পারি না। আমার ঘরের মধ্যে কোরআন নাই, কোরআন তিলাওয়াত নাই। আমার সন্তান বলে আমার ফুয়ে LLB করে লিয়েছে, টেটে চাকরি পাই দিয়েছে। তোর ফুড়ি একটুকু কোরআনও তিলাওয়াত জানি না, এবার তুমি জানাস না। একাটুকু তিলাওয়াত জানি না, এবার জানাস তোর। হ্যাঁ জিরো ওইছ না। আপনার দিনদারির থেকে আপনি দুনিয়াদের দিনদারি আপনি তরজি দিয়ে বানাবেন। যদি আপনার দিনদারির বলি যায় খালি দুনিয়া নিয়ে আপনার পূর্ণ মুসলমান বলা যেত না, মুমিন বলা যেত না। আর আপনার দিনদারি নাই, কোরআন বলে গেছ, কোরআন হলে কোনো সম্পর্ক নাই, কোরআন হলে কোনো রিলেশন নাই। আপনার সন্তান সবাই মক্তব্য এবং খালি পাওয়া যায়, প্রায় জায়গার মধ্যে দেখা যায়। বুঝতে গেছেন? আমি এক মক্তব্য পড়াই সকালবেলা, মাদ্রাসা তো পড়াই, মক্তব্য পড়াই। মক্তব্য পড়াইলে তো আপনার মাসিক সভা হয় না, প্রায় মক্তব্য দেওয়ালাই দেখা যায় মক্তব্য হরতা নাই। বিয়া হারিতে বলেন না ই বাড়ির বাসাইয়ে তানি কোন দিলেন হবাই, এ বাড়ির বাসাইয়ে দিলেন, বাসাইয়ে বলে দিতে দিতে মসজিদ খালি হয়ে গেছে। ও সমস্ত বাসাইয়ে বলে রকম আর বলে এই দিন ফুয়া পর্যন্ত তুমি দিন দাঁড়ায় সকালবেলা 7টার সময় স্কুলের মধ্যে কলেজের মধ্যে আপনার এই চিন্তা নাই বলে আমি তো যে সময় হুরু আসলাম সকাল 8:30 পর্যন্ত বক্তব্য আমার মেসাবে আমার পড়াই না। এর বাদে তৈমুমের মধ্যে খাওয়া পড়ে যখন ধরাইলে এখন পারতাম না, 8:30 পর্যন্ত ফুড়িয়ে এখন পর্যন্ত তৈমুমের ফরজ করতাম পারিয়ান না। আমার ফুয়া পর্যন্ত এখন বক্তব্য দিয়ান না, এগুলো তো ভাত খাওয়াও জানতো না, কিলা ভাত খাইতো, মুখি দিয়ে খাইতো না, না খাইতে খাইতো। কত মাসলা মাসাইল আছে, কত দোয়া করা আছে, সুন্নত ফল ফুটে দিয়েছে। যে সমস্ত সুন্নত ফলের দোয়া, যে সমস্ত আপনার বাইতুল কালামতে আমাইলে কি দোয়া পড়তো, বাহিরে কি দোয়া পড়তো, খানার সম্মুখে কি দোয়া পড়তো, আমার হরুতা দিয়ান না। আমি বাপে ফুয়ালিয়ে ফুড়িয়ে বইয়া কোনো ঢুকেই যান না, এই সময় আমার কাছে নাই। আমি মোল্লা বেটার কাছে এই সময় নাই ফুয়া ফুড়িয়ে বইয়া পড়াইবার। তো এইগুলো কিতা বানাইয়া, এগুলো তো জাহির বানাইয়া না। এই কারণে আল্লাহর বন্দে নবীর উম্মতের জল নবী যে জানায় যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই আমার সমস্ত উম্মত হল তোমরা শুনিয়ে নাও, ও সমস্ত উম্মত হল জমিনের মধ্যে সত্যিই বালা যারা জমিনের মধ্যে কোরআন শিক্ষা দিয়ে দেয়, কোরআন শিক্ষা লয়। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দেনেওয়ালা আর কোরআন শিক্ষা লেনেওয়ালা দুই দল সব থেকে বালা। এতে আমি গুসা করতাম না, আমি গুসা করতাম না বলে আমার কাছে তো আমি কোরআন শিক্ষাও দিয়েন না, কোরআন শিক্ষাও লিয়েন না, এখানে আমি গুসা করতাম না, মাইন্ড করতাম না। আমি কইতাম বলে নবী যে কোথায় সত্যি বালা, তো আমার কাছে কোরআন শিক্ষা আসেনি, কোরআন শিক্ষা লইয়ানি বা কোরআন শিক্ষা দিয়েনি, ওখান কিলা আমার কাছে আনা যায়, আমার কাছে কিলা গড়া যায়, ওখান করতাম না। এখন চাই গরুয়ে বের ভাঙ্গিলে এইখানে আমি বুঝি বলে বের ভাঙ্গিলিছে গরু আমায় ছাগল আমায় কবির সেরা খাই দিবা লগে লগে গড়িতাম পারি। আর ই কমি দেখালে এখানে গড়িতাম পারি না, এখানে আমি গড়িতাম পারি না। দুষ্ট হল, বুজুর্গ হল, ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শুনবো, আপনার বালা ব্যবহার করবো। আসল কথা হইতে হলে কোন সময় এটারে মানুষ বানায়, এটারে দিনদারি শিক্ষা দেন। মসজিদে যাইব, বক্তব্য যাইব, কোরআনের শিক্ষা লইব, নমাজের শিক্ষা লইব, মা বাবালে কিলা বালা ব্যবহার করা লাগে না, বাদ ব্যবহার করা লাগে, মেসাবি শিক্ষাই দিবা। হাত পেতে গেছেন। এই কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, লম্বা সময় করতাম না, 10:30 বাজে নামাজ পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই রে দিনের কথা যা শুনলাম, যা করলাম আমল করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। হুজুর আটাই দিতাম 10:30 বাজে গেছে, দোয়া এখন মুখতসর হইলাই, আর কোনো মাতামাতি চিন্তা করতাম নি, আর দোয়া করে নিতাম। জি নামাজ হইয়ার মসজিদ এখান তো বর্তমানে ডালাই গেছে না জি।